পুকুরে জাল হয়েছিল, দেখি কি কি মাছ নিয়ে এসছে। শিঙি মাছ নিয়ে এসছে, শিঙি মাছগুলো জ্যান্ত আছে, ওইগুলো জলে জিইয়ে রেখে দেব। তার সাথে একটা চিংড়ি পেয়েছে, একটা কালবোস মাছও পেয়েছে। মাছটাকে আমি কেটে ধুয়ে রেখে দেবো। ডাক্কা বউ দেখবে এসে, হাই ডাক্কা ও বউ কোথায় ধরেছে দেখ না। জিওল মাছগুলো এবার বেছে নেব, জলটা ফেলে দেব। এই মাছগুলো অল্প নুন দিয়ে দেবো। মাছগুলো জ্যান্ত অবস্থায় আমরা কাটতে পারবো না, একটু নুন দিয়ে দিলে মরে যাবে। তারপরে আমি মাছগুলো কেটে নেব। রোগড়ে এই যে একটা লালা মতন বেরোচ্ছে, এই লালাটাকে ভালো করে তুলে নেব। এখানে মাছটা আমি ঘষে পরিষ্কার করে নিয়েছি, বাকি দুটো মাছও আমি এইভাবে ঘষে পরিষ্কার করে নিয়ে তারপরে মাছের পিসগুলোকে মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আমি আর একবার পুকুর জলে ভালো করে ধুয়ে নেব। এখনও মাছগুলো লাফাচ্ছে, চলে যাবে। আমি ছাই ছাড়া মাছটা বেছে নেব। এখনো লাফাচ্ছিস? মাছে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। জিওল মাছের ঝোল করার জন্য আমি এখানে কিছু আনাজ নিয়ে নিয়েছি, বরবটি, গাজর, ঝিঙে, পটল, আলু আর নিয়ে নিয়েছি লাউ। কড়াই তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। একটু নুন দিয়ে দেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছের তেলে পটলটা ভেজে নেব। পটলটা হালকা ভাজা হয়ে গেছে, এবার বাকি আনাজগুলো দিয়ে দেবো। দিয়ে আমি হালকা করে অল্প ভেজে নেব। হলুদ দেব, নুন দেব, এবার জল ঢেলে দেব। আনাজগুলো সেদ্ধ করে নেব। 15 মিনিটের মতন আমি সিদ্ধ করে নিয়েছি। এবারে দিয়ে দেবো ভাজা মাছ, দিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। আরও 15 মিনিট আমি সিদ্ধ করে নেব। 15 মিনিট হয়ে গেছে, আমার আনাজগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। কড়াই অল্প তেল দিয়ে দিয়েছি, ফোড়নে নিয়েছি তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা। যে বাটা মশলাটা করে রেখেছিলাম এবার ফোড়নে দিয়ে দেবো। তাকে করে কষে নেব। বেশি ভাজা মশলাটা বেশি ভাজা হবে না, এর মতন মশলাটা ভেজে নিয়েছি। এবার ঝোলটা ওতে ঢেলে দেব। আবারও আমি 5 মিনিটের মতন ফুটিয়ে নেব। 5 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার আমি নুন আর ঝালটা একবার টেস্ট করে নেব।
ঠিক আছে, আমার হয়ে গেছে আজকে শিঙি মাছের প্লেন ঝোল।